বললা বইয়ের মধ্যে সব টাকা, বললা ইয়ে ফ্রিজটাও টাকা, তাহলে পুরো বই জুড়ে মানে সব টাকা আর টাকা। যে করে ওকে বইটা আমার নিতে হবে, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। কি ভাই মাপেন না কেন, কি দেখতেছেন? আচ্ছা মাপসি ভাই, আপনি আসেন আমার সাথে। ভাই এক কান বই থাকি গেছে, এক কান বই আবার একই যাচ্ছে, তাহলে কিছু কইতে হয়? আজকে আমার কপাল খুলে গেছি, এক গাদা টাকা পাইছি। এই টাকাগুলো পারলে আমি বড় লোক হয়ে যাবো। ওই ভাইয়ের কোনো রকম বুঝতে দেওয়া যাবে না এর ভিতরে টাকা আছে। এই টাকাগুলো আমার যে করে হোক নিতেই হবে। এ ভাই কি করতেছেন? ওই কিছু না ভাই, মাপিছেন? মাপসি ভাই মাপসি, দেন ভাই। আপনার 2 কেজি 250 গ্রাম হয়েছে, 2 কেজি দাম নিতে হবে ভাই। কেন ভাই 250 গ্রাম বাদ দেবো কেন? আমার 2 কেজি 250 গ্রাম হয়েছে, ও 250 গ্রামের দাম দিতে হবে আপনার। ভাই 250 গ্রাম ধল ভাই, বাদ দিতে হবে। না ভাই, আপনি না দিলি কই দেন, আমি অন্য জায়গায় বেসবো, আপনার এনে বেসবো না। না না, বই অন্য যাবে ইচ্ছা না, বই আমি নেবো ভাই, আমি টাকা দিচ্ছি। তাহলে দেন। ভাই আপনার 70 টাকা হয়েছে, 1 2, এই নেন ভাই আপনার টাকা। ভাই ক্লাস 8-এর বই আছে? আমি খুব গরিব মানুষ, আমার এই ছেলেটা খুব মেধাবী, এর পড়ার অনেক ইচ্ছা, কিন্তু আমার কাছে নতুন বই কেনার টাকা নেই, তাই আপনার কাছে পুরনো বই কিনতে আসলাম। 1 সেট পুরনো বই হবে? না 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 ভাই, কোনো বইটই নেই, আমি বইটই বিক্রি করিনি, জানতেন। ভাই আপনার ছেলে এবার 8ই পড়ে? হ্যাঁ ভাই, আমার ছেলেটা ক্লাস 8-এ পড়ে। আমার ভাইও তো 8 পাস করে 9 উঠিছে। তাহলে ওর বইগুলো আপনারা নেন, আমি এই বইগুলো বেশি দিচ্ছিলাম। আপনার ছেলে অনেক মেধাবী, পড়াশোনার যেহেতু অনেক ইচ্ছা, তাহলে আপনি ওকে পড়াশোনা করান, আপনি এই বইগুলো নিয়ে যান। আরে ভাই আপনি বই দেবেন মানে? আপনার বই তো আমি কিনেছি, আপনি কিরম বই দেবেন? আরে ভাই ছেলেটা অনেক মেধাবী, ওর বাপ অনেক গরিব মানুষ, ওর বই কিনে দিতে পারতিস না। এখন আপনি যদি ওর বই কটা দেন, ওর অনেক উপকার হবে, আপনি ওর বইগুলো দিয়ে দেন। না না ভাই, কোনো বই বিক্রি হবে না, আপনি জানতেন যান। ভাই দরকার 100 টাকা বাড়াই দেবো, তারপরে বই দেবো না ভাই।